কাজগুলো শেষ করার পর বেশ একটু শান্তি, শান্তি লাগছে। কারণ আগামী কয়েকটা দিন আমি বিকেলের নাস্তা কি তৈরি করব, এটা নিয়ে আর বিশেষ চিন্তায় পড়তে হবে না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যেহেতু আমার বড় মেয়ের পরীক্ষা চলছে, বিকেলের নাস্তা তৈরি করার জন্য সেরকম হাতে সময়ও পাচ্ছি না। আজকে যেহেতু হাতে সময় পেয়েছি, এর জন্য একদম আগামী ৭ থেকে ৮ দিনের জন্য আমি বিকেলের নাস্তার ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলাম। তো এখানে প্রথমেই দেখতে পেলেন যে আমি বেশ কিছু ডাল, মনে হয় এখানে ২.৫ কেজির মতো ছোলার ডাল হবে, সেটা ভিজিয়ে দিলাম। আমি একদম সকালে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু রাত্রে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো পরিমাণে যেহেতু অনেকটাই ছিল, এর জন্য আমি ২ চুলায় দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এই ডালটাকে আলাদা, আলাদা করে পলিথিনে যদি আমি একসাথে রাখি তাহলে হবে কি যে জমাট বেঁধে যাবে, বের করতে হবে, আবার সেটা ছাড়বে। তো দেখা যাবে যে ডালের কিন্তু যে টেস্টটা মানে নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি আলাদা, আলাদা করে মানে পলিথিন ব্যাগের মধ্যে উঠিয়ে রাখছি। এটা জিপলক ব্যাগে তুলে রাখলেও খুব ভালো হয়, কিন্তু আমার বাসায় জিপলক ব্যাগ নেই। এর জন্য আমি পলিথিনই ব্যবহার করছি। আর এখানে হচ্ছে এই যে ছোলাগুলোকেও আমি আলাদা, আলাদা করে নিচ্ছি। মানে যখন যতটুকু রান্না করব, রমজান মাসে আমরা যেভাবে করে থাকি আরকি সেভাবে করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো তুলে এই যে এরকম একটা বক্সের মধ্যে রেখেছি। যেহেতু আমার হচ্ছে ডিপ ফ্রিজে অনেক বেশি জায়গা আছে, এর জন্য আমি এরকম করে রেখেছি। আর আপনারা যদি এভাবে রাখতে চান তাহলে কিন্তু এমনিতেই পলিথিনে করে রাখলেই মানে হয়ে যায়। আমরা তো রমজান মাসে করি, আমরা সবাই জানি। তো যাই হোক, কাজগুলো আমি করে নিলাম। আর এখন হচ্ছে এর মধ্যে আপনাদের ভাইয়া রাত্রেবেলা কিছু বাজার নিয়ে এসেছে। তো দেখা যায় যে সে যখনই বাইরে যায় এটা সেটা নিয়ে আসে। তো সেই বাজারগুলোই আমি আবার গুছিয়ে রাখছি। তো সে হচ্ছে আম যেহেতু শেষের পথে, ৳১০০ দিয়ে হচ্ছে ১ কেজি আম নিয়ে এসেছে, আম্রপালি। তারপর হচ্ছে এখানে ঢ্যাঁড়স আর আলু, আর আলু আর ঢ্যাঁড়সগুলো দেখেন একসাথে নিয়ে এসেছে। মানে ভেজা জিনিস, শুকনো জিনিস একসাথে। এরপর আমি সবকিছু গুছিয়ে জায়গাটাকে একটু পরিষ্কার করে ঘুমাতে চলে গিয়েছিলাম। তো এরপর হচ্ছে একদমই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যে কিচেনে চলে এসেছি। এখন হচ্ছে রুটি শেষ হয়ে গেছে। খালা বেশ কিছু রুটি করে দিয়েছে। সেগুলোকে এই যে হালকা করে সেঁকে এখন ঠান্ডা করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব। ২-৩ দিন চলে যায় আরকি। তো তারপর খাওয়ার জন্য কয়েকটা রুটি ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটা আর হচ্ছে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম। সবকিছু ফ্রিজে রয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে গরুর মাংসটা গরম করে নিচ্ছি। পরিমাণে খুব কম ছিল, কিন্তু সকালের নাস্তাটা আমাদের ভালোভাবে হয়ে গেছে। আর যেহেতু পরোটার সাথে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ডালটাও আমি হালকা একটু গরম করে নিচ্ছি। তো নিয়ে এটা আমি নামিয়ে নিয়েছি, রুটিও ভেজে নিয়েছি, পরোটাও মানে করে নিয়েছি, ডালটাও গরম করে নিয়েছি। তারপর টেবিলে সবাইকে দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। তো আজকে আর খুব একটা বেশি ভিডিও লম্বা করছি না। শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।